রোলস রয়েস মানেই এক অন্যান্য ঐতিহ্য, বিলাসিতা এবং প্রকৌশল দক্ষতার এক অদ্বিতীয় নিদর্শন। ব্রিটেনের এই গাড়ি নির্মাতা কোম্পানি শুধু বিলাসবহুল গাড়ির জন্যই নয়, উচ্চমানের এয়ারক্রাফট ইঞ্জিন তৈরির জন্যও ও বিশ্বজুড়া খ্যাতি অর্জন করেছে। চলুন এই কিংবদন্তি ব্র্যান্ডের দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের দিকে একবার ফিরে দেখা যাক। রোলস রয়েস প্রতিষ্ঠিত হয় 1904 সালে, যখন দুই প্রতিভাবান ব্যক্তি হেনরি রয়েস এবং চার্লস রোলস একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। হেনরি রয়েস ছিলেন একজন মেধাবী প্রকৌশলী, যিনি ছোটোখাটো বৈদ্যুতিক ও মেশিনারি ব্যবসার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। চার্লস রোলস ছিলেন একজন সন্ত্রাস ব্যবসায়ী এবং রেসিং গাড়ির প্রতি অত্যন্ত আগ্রহী। হেনরি রয়েস এমন একটি গাড়ি তৈরি করেন যা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি উন্নত মানের এবং নির্ভরযোগ্য ছিল। চার্লস রোলস এটি দেখে মুগ্ধ হন এবং একসঙ্গে ব্যবসা করার প্রস্তাব দেন। এইভাবে জন্ম নেয় রোলস রয়েস লিমিটেড। 1907 সালে রোলস রয়েস তাদের প্রথম সফল মডেল সিলভার গোস্ট বাজারে আনে, যা বিশ্বের অন্যতম সেরা গাড়ি হিসাবে বিবেচিত হয়। এই গাড়িটি তার নিখুঁত কারিগরি, বিলাসিতা এবং টেকসই গুণমানের জন্য বিখ্যাত হয়ে ওঠে। একটি পরীক্ষার সময় দেখা যায় সিলভার গোস্ট টানা 15,000 মাইল, প্রায় 24,000 কিলোমিটার কোনো সমস্যা ছাড়াই চলতে সক্ষম, যা সেই সময়ের তুলনায় অবিশ্বাস্য ছিল। শীঘ্রই ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে বিশ্বের ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিরা রোলস রয়েসকে তাদের পছন্দের গাড়ি হিসাবে গ্রহণ করেন। 1920 এর দশকে এই ব্র্যান্ডের গাড়িগুলো ইউরোপের রাজপরিবার, হলিউড তারকা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের গ্যারেজে স্থান পেতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস শুধু গাড়ি নয়, এয়ারক্রাফট ইঞ্জিন তৈরিতে আত্মনিয়োগ করে। 1914 সালে ব্রিটিশ আর্মি রোলস রয়েসকে বিমান ইঞ্জিন তৈরি করার জন্য আহ্বান জানায়। 1930 এর দশকে মেরলিন ইঞ্জিন তৈরি করা হয়, যা স্পিটফায়ার যুদ্ধবিমানে ব্যবহৃত করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোলস রয়েস বিমান ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রিটেনকে যুদ্ধে বিজয়ী করতে সহায়তা করে। 1971 সালে অর্থনৈতিক মন্দা এবং উচ্চ ব্যয়ের কারণে রোলস রয়েস কোম্পানি দেউলিয়া হয়ে যায়। এরপর ব্রিটিশ সরকার কোম্পানিটি কিনে নেয় এবং এটিকে দুটি আলাদা ভাগে ভাগ করে: রোলস রয়েস মোটরস, রোলস রয়েস হোল্ডিং। 1980 সালে রোলস রয়েস মোটরসকে ভিকার্স নামক একটি কোম্পানি কিনে নেয় এবং 1998 সালে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW রোলস রয়েসের ব্র্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। আজকের দিনে রোলস রয়েস গাড়িগুলি এখনও বিলাসিতা এবং উচ্চমানের প্রতীক। বর্তমান সময়ে কিছু জনপ্রিয় মডেল হলো ফ্যান্টম, ঘোস্ট, রেথ, কালিনান। এছাড়াও রোলস রয়েস হোল্ডিং এখনও বিশ্বের অন্যতম সেরা এয়ারক্রাফট ইঞ্জিন নির্মাতা। রোলস রয়েস শুধু একটি গাড়ি নয়, এটি এক শতাব্দীর বেশি সময় ধরে ঐতিহ্য, বিলাসিতা এবং কারিগরি উৎকর্ষতার প্রতীক। এটি রাজকীয় পরিবারের সদস্য থেকে শুরু করে বিশ্বখ্যাত সেলিব্রিটিদের জন্য এক অপরিহার্য নাম। আজও রোলস রয়েস গাড়ি মানেই দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।